সমাজে গান আর বাজনা যখন বেড়ে যাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। ও যুবক বন্ধু, আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরের নামাজ আদায় করে নবী আমার মদিনার কোন একটা রাস্তা দিয়ে আমার নবী পাক হেঁটে 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 যাচ্ছে। আল্লাহ নবীর সঙ্গে সাথী হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের সঙ্গে উনিও হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার নবী পাকের কানে মদিনার কোন একটা বাড়ি থেকে গানের আওয়াজ, বাজনার আওয়াজ আমার নবী পাকের কানে এসে পড়ে গেল। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে আমার নবী পাক বললেন, ওমর, ও বাবা ওমর, মদিনার কোন একটা বাড়ি থেকে গানের আওয়াজ, বাজনার আওয়াজ যেন ভেসে ভেসে আসছে। বাবা ওমর, তুমি একটু তালাশ করে দেখো বাবা, মদিনার কোন বাড়ি থেকে গানের আওয়াজ ভেসে ভেসে আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তালাশ করতে লাগলেন। তালাশ করে উনি সঠিক ধরতে পারলেন না। আমার নবী পাকের সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সঠিক ধরতে পারিনি, মদিনার কোন বাড়ি থেকে গানের আওয়াজ ভেসে ভেসে আসছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আমার নবী পাক থাকতে না পেরে এই দুইটা শাহাদাত আঙ্গুল নিয়ে আল্লাহ নবী দুটো কানের ছিদ্র বন্ধ করে দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি গান শোনার আগে স্বাভাবিক অবস্থায় ছিলেন, কিন্তু গানের আওয়াজ আসার সাথে সাথে আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে দুটো কানের ছিদ্র বন্ধ করে দিলেন কেন বলুন? নবী বললেন, ওমর, ও বাবা ওমর, আমি নবী আমার ভিতরে গানের আওয়াজ যখন এসে পড়েছে, আমি নবী আমার ভিতরের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আমি নবী আমার রোগের কষ্টটা বেড়ে যাচ্ছে। ও বাবা ওমর, শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ছিদ্র এই জন্য বন্ধ করে দিয়েছি যাতে করে মদিনা সেই বাড়ি থেকে গানের আওয়াজ, বাজনার আওয়াজ না আসে। বলুন সুবহানাল্লাহ। ও বাবা ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত আমার কানের ভিতর থেকে শাহাদাত আঙ্গুল তুমি শোনাতে বলবে না যতক্ষণ না পর্যন্ত মদিনার সেই বাড়ি থেকে গানের আওয়াজ, বাজনার আওয়াজ না আসে। বলুন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, এটাই যদি হয় বিশ্ব নবীর আদর্শ, এটা যদি হয় বিশ্ব নবীর আখলাক, এটা যদি হয় বিশ্ব নবীর নীতি, বর্তমান যুগ সন্ধিক্ষণে এই ফোনেতে অডিও, ভিডিও, এফএম, রেডিও সব কিছু আছে গো ভাই, এমনি দেখে শুনে পোষায় না, কলিজা ঠান্ডা হয় না। এই ফোনেতে হেডফোন উঠেছে, কর্ড উঠেছে, তার উঠেছে। মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা এই ফোনেতে হেডফোন বা কর্ড বা তার গুজু দিয়ে রাসূলুল্লাহ যে কাজটি করেছিল ঠিক তার বিপরীতে কাজ হিসাবে মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা এই দুইটা কানে হেডফোন ঢুকিয়ে রেখেছে না, রাখে না? রাখে না? নবীর শত টার্গেট শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ছিদ্র বন্ধ করেছে নবীর উদ্দেশ্য গানের আওয়াজ যেন ভিতরে না যায়। হ্যাঁ, আর আমাদের শত টার্গেট, শত মেহনত, হেডফোন গুঁজে দিয়ে হলেও আরো যেন পরিষ্কার ঢোকে। আবার নবীর উম্মত, আল্লাহ সকলকে সুমতে দিন, সঠিক বুঝ দিন। বলুন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর পয়েন্ট, নবী বলেছেন ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য যখন জুলুম মনে করবে, অত্যাচার মনে হবে, যখন যেটা আমার উপরে প্রেসার হচ্ছে, বোঝা হচ্ছে, জুলুম হচ্ছে মনে করবে, যখন ধনীরা আসমান থেকে গজব আসবে। দিল ভরে কথাটা বলবেন। এই যুগে, এই সময় সব ধনীরা যাকাত দেয় কি? একটু কথা বলেন না। তবে কিছু সংখ্যক ধনী যাকাত দেয়, এটা অস্বীকার করার নয়, দেয়। তবে সবাই যদি যাকাত ফিতরা দিত, সমীক্ষার কথা বলছি, সমাজে কেউ আর গরিব মানুষ থাকতো না। না, আরে যাকাত ফিতরার হুকুম তো এই জন্য, আমি ধনী অর্থশালী একমুষ্ট ছুড়ে দেবো গরিবকে, আরেকজনকে দেবে, আরেকটা ধনী আরেকজনকে দেবে। এই গরিবকে তোলানোর জন্যই, উঠানোর জন্যই যাকাত ফিতরার হুকুম, ঠিক কি না? একটা মশলা জিজ্ঞাসা করছি আপনাদের কাছে, যদি জানা থাকে বলবেন। আপনি ধনী, আমি গরিব,
জাকাত দেবেন আপনি, জাকাত নেবো আমি, মশলা বলো। তাহলে মশলায় কি বলে? আপনি ধনী আমি গরিব, গরিব বলে আপনার কাছে গিয়ে হাত পেতে নিয়ে আসবো, না আপনি ধনী গরিব কারা খুঁজে খুঁজে তার ঘরে গিয়ে দিয়ে আসবেন? যেটা জানেন সেটা বলবেন, আন্দাজে গুলি মারবেন না। বলুন, আমি গরিব যাব না ধনী খুঁজবে এলাকায় গরিব কারা তার বাড়ি গিয়ে দিয়ে আসবে, কোনটা? ধনী? ঠিক করে বলেন, আর একবার সময় দিচ্ছি। ধনীরা খুঁজবে। যাক, তাহলে এই মশলা যদি হয়ে থাকে, এই মশলা অনুপাতে সমাজে আমল হয় না বলুন? যায় কারা? জি, তাহলে ছিল একরকম মশলা, আমরা নিজের থেকে কায়দা মেরে পাল্টেছি আর এক রকম। কথা ঠিক কিনা? ভুল বুঝবেন না। এই হাতের থেকে, ধ্যান দিন আমার দিকে দেখুন, এই হাতের থেকে, এই হাত আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন। এটা কোন হাত? ডান হাত বলবেন না। কি বিপদে পড়লো দেখো। হাত পেতেই বললাম ডান হাত বলবেন না, তাহলে এটা কোন হাত? হুজুর বলতে পারে না। হাত পেতেই বললাম ডান হাত বলবেন না, আর একবার বলুন কোন হাত? বাহ, হচ্ছে চাওয়ার হাত, নেওয়ার হাত। দাম নেই, খোদার কাছে দাম নেই, এটাই দামি। এটা কি? এটা কিন্তু নেওয়া নয়, দেওয়ার হাত। নিতে শিখবো না, দিতে শিখবো। খেতে শিখবো না, মানুষকে খাওয়াতে শিখবো। পড়তে শিখবো না, মানুষকে পড়াতে শিখবো। এটাই আমার নবী পাকের আদর্শ। জোরে বলুন, জোরে বলুন। দুটো জিনিসের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, দুটো জিনিসের উপরে। শুনবেন, শুনবেন, দুটো জিনিস এমন রয়েছে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ সেই দুটো জিনিসের উপরে। নম্বর 1, তালাক। কি বললাম? তালাক। কোন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয় না, শুনে নেন, মাথা গরম তো হয়ে যায়। এই তালাক শব্দের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। তালাক শব্দ খুব বাজে ব্যাপার এটা। হ্যাঁ, ভুল করে যেন হুটহাট করে তালাক শব্দ আমরা ব্যবহার না করি। অনেক যুবক ভাই আছেন তো সমাজে, দেখি তো হচ্ছে রহ একটু কিছু ঝামেলা, তালাক মামুলি ব্যাপার যেন একটা। তালাক জিনিসটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে ভাই, জি খবরদার, খবরদার, তালাক শব্দটা ভুল করে বলবো না। খুব যদি মনে হয়, একটা মজার কথা বলছি, কষ্ট নেবেন না, একান্ত যদি মনে হয় যে এত বুঝিয়ে এত কিছু করে আমার গিন্নি লাইনে আসছে না, ফিরছে না, ও তালাক দিয়ে দেবো। সরাসরি তালাক দেওয়ার আগে আমার যুবক ভাইদের বলছি, আমি ভাই হিসাবে পরামর্শ দিয়ে যাচ্ছি, সরাসরি তালাক বলার আগে তালাক বলবেন, কিন্তু একবার সুযোগ দেবেন। কিরকম জানেন? শোনেন, তালাক দেবেন কিন্তু তালাক হবে না, এরকম একটা কায়দা আছে, শিখে নেবেন। তালাক বলবেন স্ত্রী, কিন্তু তালাক হবে না, অথচ আপনার গিন্নি ভয়েতে গুটিয়ে যাবে, কিন্তু তালাক হবে না বলছি, তালাক বললেও তালাক হবে না। শুনবেন কি বলে দিচ্ছি। আর এই ফতোয়াটা লিখিত ভাবে জানতে যাবেন, কিচ্ছু না হলেও গরিবানা হালাতে ন্যূনতম মুফতি সাহেবরা 500 টাকা নেবে। হ্যাঁ, তারপরে ফতোয়া স্টাম্প দিয়ে দেবে, সেটা ফ্রি বলে যাচ্ছি, নেবেন না? শুনে নেন, তালাক দেবেন কিন্তু তালাক হবে না। কায়দাটা শোনেন, সরাসরি স্ত্রীকে তালাক না বলে শুধু তালাক বলার আগে ইনশাল্লাহ আগে জুড়ে দেবেন। কি বলবেন? শিখেলান, শিখেলান, ফ্রি অফ ফতোয়া হচ্ছে এটা। শুধু বলবেন ইনশাল্লাহ তালাক, ইনশাল্লাহ। হ্যাঁ, আগে তালাক, আগে ইনশাল্লাহর পরে তালাক। আর ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি রাজি হয়, তো তালাক শব্দের উপরে আল্লাহর লানত, অভিশাপ আছে। এজন্য ইনশাল্লাহ আগে আর পরে তালাক বললে আপনার গিন্নি তালাক হবে না, হবে না, হবে না। শিখে নিলেন তো? শিখে নিলেন? খুব যদি কায়দা মারে, ইনশাল্লাহ তালাক, তালাক হবে না। তবে এই গ্রামে কিন্তু যুবকদের এই কেরামতে আর খেটবে না। কেন জানেন? এই যে ফতোয়া বললাম না, সে মাইকে মা বোনের আওয়াজ শুনে লেছে, এই গ্রামে আর খেটবে না। অন্য গ্রামে হয়তো কি হবে না হবে সে দেখা যাবে। তাহলে শুনলেন তো, তালাক দেবেন তালাক হবে না। আমার বক্তব্য, দুটো জিনিসের উপরে আল্লাহর অভিশাপ, লানত। 1 নম্বর তালাক,
ভুল করে তালাক বলবো না কোনোদিন না। অন্যত্র হাদিস পাকের রেওয়ায়েত এসেছে, মানুষ যখন তালাক দেয় স্ত্রীকে, আল্লাহর আরশের পায়াটা নড়ে, দোলে। আর আল্লাহর আরশের পায়া ধরে কেউ যদি নড়িয়ে দেয়, টলিয়ে দেয়, আল্লাহর ঘর আল্লাহ সহজে ছাড়বে? আল্লাহর ঘরের পিলিয়ার ধরে কেউ যদি নাড়াচাড়া করে, ছাড়বেন আল্লাহ না। 2, ভিক্ষা বৃদ্ধি, চাওয়া। এই চাওয়ার উপরে আল্লাহর অভিশাপ। দেখবেন অনেক ভিক্ষুক আছেন, কেউ অভাবে করেন, কেউ স্বভাবে করেন, করে না? এই ভিখারিদের উপরে আল্লাহর লানত, অভিশাপ। সত্যিকারের ভিখারি যারা, আলাদা ব্যাপার। তবে স্বভাবে যারা হাত পেতে খায়, আল্লাহর অভিশাপ আছে তাদের উপরে। 5টা পয়েন্ট টুকটুক টুকটুক করে কিছু কথা শোনালাম আপনাকে। চলুন ওয়াজ একটু এবারে ব্যাগের দিকে ফিরি। দিল ভরে এতগুলো মানুষ নবীর জন্য একবার দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর লাগছে, আরেক চুপ জোরে বলুন আলা আলি। মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওকে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। সুবহানাল্লাহ। মায়ের দোয়া থাকলে বিপদ হয় না, কবি সেই কথাই বলছেন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লওগে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওগে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লওগে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওগে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লওগে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওগে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লওগে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওগে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তকবীর একবার দেন, দেন নারাই তকবীর, মাশাআল্লাহ নারাই তকবীর। আজকের আয়োজিত মাহফিলকে সামনে রেখে কোরআন শরীফ থেকে আয়াত রেখেছিলাম। মহান আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর সম্পর্কে কোরআনের আয়াত রেখেছি। মহান আল্লাহ বললেন আয় আমার নবী, আয় আমার হাবিব, আমি আল্লাহ, আমি আপনার জিকির, আমি আপনার স্মরণ, আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকের যে নবীর জন্য আয়োজিত মজলিস, সেই নবীর শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনার জিকির, আপনার স্মরণকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। জি, তাহলে যে নবীর জিকির, যে নবীর স্মরণকে আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ নিজে বুলন্দ করেছেন, বিশ্বের মানুষের ক্ষমতা আছে সেই নবীর মান মর্যাদা কমিয়ে দেওয়ার? আছে না। সমাজের মাটিতে কত দলমতের মানুষ তৈরি হয়েছে ভাই। জি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষ, আমাদের বিশ্বাস যদিও ওদিকে নয়। সমাজের মাটিতে এক শ্রেণীর দলমতের মানুষ নবীকে নিয়ে কত মন্তব্য বক্তব্য তাদের, বলে নবী আমাদের নাই। আস্তাগফিরুল্লাহ বলুন।
নাউজুবিল্লাহ বলুন। বলে নবী আমাদের নাই, আমরাও নবীর নাই। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাদান আয়েশা একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি? আমি আপনার বিবি আয়েশা, আমাকে একটু দেখাবেন নবী কি? এত নিকটের এত কাছের বিবি জানতে চাচ্ছেন। নবী বললেন যাও, নবীর পরিচয় নিয়ে বাড়ি যান। নবী কি? নবী বললেন যাও আয়েশা, আমি নবী কি যদি জানার ইচ্ছা হয়, একটা সূচ আনা লাগবে, সেলাই করা সূচ আনা হলো। রাসূলুল্লাহ হাত মোবারক পাতলেন, ফোটাও। নবী হাত পাতলেন, আম্মাদান আয়েশার হাতে সূচ। নবী আয়েশাকে বলছে, আয়েশা সূচ ফোটাও। বিশ্বাস কি আপনাদের? এক চান্সে আম্মাদান আয়েশা কি সূচ ফোটাবে? হ্যাঁ না জোরে বলুন। ফোটাবে না। এটা কার হাত? জোরে বলুন। নবীর হাত। আম্মাদান আয়েশার যদি এক চান্সে সূচ ফোটায়, আম্মাদান আয়েশা কি জানতেন না নবীর কষ্ট লাগবে, ব্যথা লাগবে? আম্মাদান আয়েশা সূচ ফোটাচ্ছেন না, দাঁড়িয়ে। নবী বললেন, আয়েশা আমি কি যদি জানতে হয় সূচ ফোটানো লাগবে, ফোটাও। আম্মাদান আয়েশা আবার দাঁড়িয়ে, ফোটাচ্ছেন না। নবী পেশা সৃষ্টি করে বলছেন, আয়েশা আমি নবী বলছি, ফোটাও। কি করবেন? আম্মাদান আয়েশা ভাবছেন, সূচ ফোটালে আমার নবীর যেমন কষ্ট হবে, ব্যথা লাগবে, ফোটাচ্ছেন না। অপর দিকে আবার আম্মাদান আয়েশা ভাবছেন, সূচ যদি না ফোটাই, না ফোটানোটাও একটা বেয়াদবি, কেন নবী বারে বার ফোটাতে বলছে। কি করবেন? সর্বশেষ আম্মাদান আয়েশা সূচ ফুটিয়েছেন, নিচ থেকে সূচ টেনে বার করেছেন। এক ফোঁটা রক্ত জমিনে গড়িয়ে পড়েনি, কিঞ্চিত পরিমাণ কষ্টের বিনিময়ে আল্লাহ রাসূল আহ উহ শব্দ করেননি। জোরে বলবেন না, জোরে বলবেন না। যারা বলেন নবী আমাদের নাই, আমরাও নবীর নাই, স্লোগান যাদের, আমি ছোট্ট মানুষ বলছি, এদের নিয়ে না ভেমরুলের চাকের পাশে বাঁধা দরকার আছে জি। হ্যাঁ, এলাকায় বড় ভেমরুলের চাক কোথায় আছে তার পাশে গিয়ে বাঁধুন, বেঁধে শুধু ভেমরুলে ইট মারুন, খ মারুন। আর ওই ভেমরুলের চাক ভেঙে যদি উড়ে গিয়ে ওর গায়ে বসে, কামড়ায়, আপনি শাবল দিয়ে সাপ পেটা করুন। কেন জানেন? কসম আল্লাহর বলছি, নবীর গায়ে তো ভেমরুল বসা অনেক দূরের কথা। নবীর এত মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। নবীর সম্মান ইজ্জতের খাতিরে বিশ্ব নবীর গায়েতে কোনোদিন একটা মাছি পর্যন্ত বসেনি। জোরে বলুন, জোরে বলবেন না। নবীর এত মর্যাদা আল্লাহ দিয়েছে, নবীর মর্যাদার খাতিরে বিশ্ব নবীর গায়েতে কোনোদিন একটা মশা পর্যন্ত কামড়ায়নি। আর একবার বলুন, তুমি যদি নবীর ন্যায় হও আর নবীও যদি তোমার ন্যায় হয়, ভেমরুলের চাকের পাশে বেঁধে ইট মারলে ভেমরুল কামড়াবে কেন জি? হ্যাঁ, বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, মাহরুম। এত বড় কথা জবানে আসে কি করে? আস্তাগফিরুল্লাহ বলে নবী বড় ভাই। নাউজুবিল্লাহ কোনো হয়নি। জোরে বলবেন না। দৃষ্টান্ত স্বরূপ ওয়াজ, ভুল বুঝবেন না। পাশে আপনাদের গ্রামের সন্তান, মুরব্বী, ওস্তাদ সমতুল্য মানুষ, বোঝাবার স্বার্থে বলছি। এখন উনি আমার বন্ধু, নিয়ারেস্ট, খুব অন্তরের বন্ধু। হুজুরের আর একজন বন্ধু আছে, আমি তাকে চিনি না, জানি না, আমার অচেনা। তার বাড়ি চুনোখালী বাজারে। বন্ধু আপনাদের গ্রামের সন্তান, আমার বন্ধু। আর হুজুরের আর একজন বন্ধু আছে, তার বাড়ি চুনোখালী গ্রামে, আমার অচেনা, অজানা। ওনার সেই বন্ধুটা আমার কে হবে জি? কি টেনশন করছে হুজুর? বন্ধুর বন্ধু মানে সুমন্দি হবে, তো এত টেনশন করে? বন্ধু মুরব্বী। আর ওনার একজন বন্ধু আছে, আমি তাকে না চিনলেও, অজানা হলেও, ওনার খাতিরে উনিও হবেন আমার বন্ধু। বন্ধুর বন্ধু মানে বন্ধুই তো হবে জি। উত্তর ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাই যদি হয় মুখস্থ করব, সবাই বাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ। মনে রাখুন, রাসূলুল্লাহর উপাধি হলো হাবিবুল্লাহ। কি বললাম? সবাই একবার বলেন, নবীর উপাধি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। নবী আল্লাহর দোস্ত, আল্লাহ নবীর দোস্ত। নবী আল্লাহর বন্ধু, আল্লাহ নবীর বন্ধু। তাহলে নবী যদি আমাদের বড় ভাই হয়, আল্লাহ আমাদের কে হবে? ইমান হারা করতে বসেনি।
জানি একজন মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমান লুট করতে আসেনি, ঈমান হারা করতে বসেনি। স্লোগান যাদের নবী বড় ভাই, তা নবী যদি বড় ভাই হয় আল্লাহ তোমাদেরকে হবে কেন? নবীর উপাধি বলেছে হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। তা নবী যদি আল্লাহর বন্ধু হয় আল্লাহ কি নবীর বন্ধু নয়? বলেন, নবী যদি আল্লাহর দোস্ত হয় আল্লাহ কি নবীর দোস্ত নয়? তা নবী যদি বড় ভাই হয় আল্লাহ তোমাদেরকে হবে। জি, আল্লাহ কোরআনে বলেছেন উম্মাহাতুল মুমিনিন, নবীদের বিবিরা তোমাদের মা। নবীদের বিবিরা তোমাদের মা, আল্লাহ বলেছেন। তা নবীদের বিবিরা যদি আমাদের মা হয়, নবীরা আমাদের কে হবে? এই দেখো, মায়ের স্বামী কে হবে? আব্বা হবে না, পিতা হবে না, বাপ হবে না। তাহলে এই জামানায় লেখাপড়া শিখে এতটাই পাণ্ডিত্য অর্জন করেছে আমরা, নিজের বাপকে, পিতাকে, আব্বাকে ভাইয়ের কাতারে আমরা দাঁড় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা লেখাপড়ার একটা গুণ। আল্লাহ সকলকে সুমতি দিন, সঠিক বুঝ দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ও জনেরা, যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, মায়েরা, বোনেরা, যে নবীর জন্য আজকের আয়োজিত মজলিস, ও ভাই মনে রাখুন আমার নবী পাকের দৈহিক গঠনটা, নবী পাকের দৈহিক গঠনটা সাধারণ মানুষের মতো। যদি বলেন কেন নবীর দৈহিক গঠনটা বলেছি সাধারণ মানুষের ন্যায়, যদি বলেন কেন নবীর যেমন মাথা আমাদেরও একটা মাথা, নবীর যেমন দুটো কান আমাদের দুটো কান, নবীর একটা নাক আমাদেরও একটা নাক, নবীর একটা জবান আমাদেরও একটা জবান, নবীর দুটো হাত আমাদেরও দুটো হাত। ও ভাই, এজন্য বললাম নবীর দৈহিক গঠনটা সাধারণ মানুষের মতো। কিন্তু মনে রাখুন পাওয়ার 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 বলো আলাদা, মর্যাদা আলাদা। যদি বলেন কেন নবীর দুটো চোখ আমাদেরও দুটো চোখ, কিন্তু নবীর চোখের পাওয়ার কতটা আপনি জানেন? দৈহিক গঠনটা মানুষের মতো হতে পারে, কিন্তু নবীর পাওয়ার বলেছি কতটা, সম্মান কতটা, মর্যাদা কতটা। ও ভাই, নবী আমার 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার জামাতে ইমামতির নামাজ আদায় করলে, নামাজের শেষে আল্লাহ নবী পিছন দিক দিয়ে একজন সাহাবীকে নবী ইশারা করে ডাকলেন, ও সাহাবী তুমি সামনে এসো। সাহাবী সামনে আসলে আল্লাহ নবী বললেন, সাহাবী, ও সাহাবী, আমি নবী যখন ইমামতি করছিলাম, আমি নবী যখন নামাজ পড়াচ্ছিলাম, আমি নবী ছিলাম ইমাম, তুমি ছিলে মুসাল্লি। ও সাহাবী, আমি নামাজ পড়া অবস্থায় নামাজ পড়াতে পড়াতে আমি নবী পাক লক্ষ্য করেছি তুমি নামাজের ভিতরে নড়াচড়া করছিলে কেন? ও সাহাবী বলো না দেখি, নামাজের ভিতরে নড়াচড়া করছিলে কেন? তুমি ছিল পিছনে, আমি নবী ছিলাম সামনে, তবে লক্ষ্য করেছি নামাজের নড়াচড়া করছিলে। নবীর চোখ আর আমাদের চোখ শুধু পাওয়ারটা দেখলেন। আচ্ছা, আমরা যদি ওই জায়গা হতাম ফুরুনি তর্ক করতাম না? বলেন বলেন, সমাজের এটা রীতি, ভুল করব কিন্তু তর্ক কম করব না জি। হ্যাঁ, ও তর্ক করেই যাব। নবী ছিলেন ইমাম, সাহাবী ইক্তেদা করে মুসাল্লি সেজে নামাজ আদায় করেছেন। নামাজের শেষে নবী বললেন, আমি লক্ষ্য করছিলাম যে নামাজের ভিতরে তুমি নড়াচড়া করছিলে, সাহাবী কারণটা কি? পুরনে তর্ক করতাম। বেয়াদবি নেবেন না ভাই, আমার সমাজেও কিছু মুসাল্লি আছেন মসজিদে যায়, দেখবেন গিয়ে জানালার কাছে দাঁড়ায়, কেন জানেন? একটু থুতু ফেলবে বলে। হ্যাঁ, আবার অনেক মুসাল্লি আছে মসজিদে গিয়ে নিয়াত বাঁধার পরে এদিক ওদিক তাকায়। এমনও মুসাল্লি দেখেছি নিয়াত বাঁধার পরে কথাও পর্যন্ত বলে। এরকম মুসাল্লি কিছু আছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সোনার হাদিসে জানালেন, ও সাহাবীরা, ও আমার উম্মত উম্মতানিরা, তোমরা যখন নামাজের হালাতে দাঁড়িয়ে যাবে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। ও সাহাবীরা শোনো, আল্লাহ নবী বললেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। সাহাবীরা শোনো, আমি নবী পাক বলছি, তোমরা যখন আল্লাহর ইবাদতে মশগুল হবে, তোমরা যখন নামাজের হালাতে দাঁড়িয়ে যাবে, তোমরা নিজে 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 মনে করবে নামাজের হালাতে দাঁড়িয়ে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার যদি চোখ না থাকে আল্লাহকে দেখার, ফা ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, অন্তত এটা তুমি ধারণা করবে, মনে করবে, ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। জোরে বলুন,
জোরে বলবেন না। নবী বলেছেন নামাজের ভিতরে চঞ্চলতা অস্থিরতা কিছু থাকবে না, নামাজ হবে নামাজের মতো। জি, তাই নবী বললেন সাহাবী লক্ষ্য করছিলাম নামাজের ভিতরে তুমি নড়াচড়া করছিলে, কারণটা কি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যেটা বলেছেন আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে আমি সাহাবী আমার জানার আগ্রহী, আমি জানতে চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ছিলেন ইমাম, আমি তো ছিলাম মুসাল্লি, আপনি ছিলেন সামনে, আমি ছিলাম অনেক পিছনে, আমার জানার বিষয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যে নামাজের ভিতরে নড়াচড়া করছিলাম আপনি সামনের দিকে তাকিয়ে নামাজ পড়াচ্ছিলেন, পিছনের সাহাবী কি করছিল না করছিল আপনি সেই দৃশ্য দেখলেন কিভাবে? আপনি তো তাকিয়েছিলেন সামনে, আমি তো নড়াচড়া করছিলাম পিছনে। নবী বললেন সাহাবী, ও সাহাবী, আর তুমি জানো না আল্লাহ পাক তোমার নবীর যে দুটো চোখ আল্লাহ দিয়েছে, এই চোখের পাওয়ার কত দূর আল্লাহ দিয়েছে জানো না? ও সাহাবী শোনো, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ নবী বললেন সাহাবী, আমি নবী ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামে ততটা দেখতে পাই, আমি নবীর নিচে যতটা দেখতে পাই, আমি নবী উপরেও ততটা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবী, আল্লাহ পাক আমার যে দুটো চোখ দিয়েছে, এই দুটো চোখ দিয়ে আমি নবীর চতুর্দিকে আমি নবীর সমান দেখতে পাই, এজন্য সামনের দিকে যতটা দেখি পিছনেও ততটা দেখি। ও ভাই, এমন একজন বৈজ্ঞানিক, এমন একজন দার্শনিক, এমন একজন মহাপণ্ডিতের নাম কি আপনার জানা আছে? যে ব্যক্তিটা সামনে পেছনে ডাইনে বামে উপরে নিচে যে ব্যক্তিটা সমান সমান ভাবে দেখেন, না না, একমাত্র একজন ব্যতিক্রম, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি চতুর্দিকে সমান দেখতে পেতেন। আরেকটু যদি আলোচনা আগে বাড়ি বুঝতে সুবিধা হবে, নবীর প্রতি ধারণা পাল্টে যাবে। কোন নবী? নবীর পরিচয় নিয়ে বাড়িতে যাবেন। নবী চতুর্দিকে সমান দেখতেন তো বটে, তবে নবীর এই চোখ দিয়ে কত দূর পর্যন্ত নবী দেখতে পেতেন। আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন তারিখটি ছিল 27 রজব। আল্লাহ নবী জিবরাইলকে সাথে করে নিয়ে দিদারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আল্লাহ নবী প্রথমত আল্লাহ নবী কাবা চত্বর থেকে চলে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে। যে বাইতুল মুকাদ্দাসে যেতে গেলে মক্কা থেকে কিছু কম বেশি 1 মাসের রাস্তা নবী চলে গেলেন। প্রথমত বাইতুল মুকাদ্দাসে, ওখান থেকে চলে গেলেন 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর সঙ্গে দিদার করে কথাবার্তা করে আবার রাতের শেষে আল্লাহ নবী আবার বাড়িতে ফিরে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ নবী ঘরেতে সেই লক্ষ্য করে দেখে আমার নবী পাকের চাচাতো বোন নাম হলো উম্মে হানি। উম্মে হানির সঙ্গে নবীর দেখা। নবী বললেন উম্মে হানি, ও উম্মে হানি, আমি রাসূলুল্লাহ গত রাতে আমি মেরাজে গিয়েছিলাম। প্রথমত বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়েছি, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, কথাবার্তা করেছি। আবার ওই রাতের শেষে আমি নবী মুহাম্মদ বাড়িতে ফিরে এসেছি। এখন নবী মেরাজ থেকে ফিরে এসে চাচাতো বোন উম্মে হানির কাছে তথ্যটি দিচ্ছেন যে আল্লাহ আমার দ্বারাই এক রাতে যে ঘটনা আল্লাহ ঘটিয়ে নিয়েছেন বা যা কিছু আমার দ্বারাই হয়েছে, আমি নবী বলছি সব সত্য, আল্লাহ আমার দ্বারাই এই রাতেই ঘটিয়ে নিয়েছেন। জি, নবী মেরাজের তথ্য উম্মে হানির কাছে বলছেন। নবীর চোখ আমাদের দুটো চোখ, নবীরও দুটো চোখ, চতুর্দিকে নবীর সমান দেখতেন তো বটেই, এটা বলছি নবীর এই চোখ দিয়ে কত দূর পর্যন্ত নবী দেখতে পেতেন শুনেলেন। জি, তো নবী উম্মে হানির কাছে বিষয়টা বলার পরে উম্মে হানি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন আমি আপনার বোন উম্মে হানি আমি মেনে নিচ্ছি, বা আমার বিশ্বাস হলো যে আপনি এই রাতে এত কিছু যে দিদার করেছেন পাড়ি দিয়েছেন আমি মেনে নিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন এই তথ্যটা এই ঘটনাটা কাফেরদের কাছে ভুলেও যেন আপনি বলবেন না এই ঘটনাটা। কেন?
এমনি তো ওরা আপনাকে নিয়ে অনেক উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, আর এই তথ্যটা শোনানোর পর পর ওরা আপনাকে নিয়ে ওরা খেলা করতে আরো বেশি সুযোগ পেয়ে যাবে, তামাশা করতে। নবী উম্মে হানির কথা শুনে বললেন, দেখো কে বিশ্বাস করবে আর কে করবে না, কে মেনে নেবে আর কে নেবে না, আমি নবী মোহাম্মদ, এটা আমার দেখার বিষয় না। আমি নবী বলছি, সকাল হবে কাফেরদের কাছে গিয়ে আমি নবী বিষয়টা বলবো, মেয়েরাদের তথ্যটা দেবো। সকাল যেই না হলো আল্লাহ নবী টুকটুক টুকটুক করে চলে গেলেন কাবার চত্বরে। নবী কাবার চত্বরে গিয়ে দাঁড়িয়ে দেখে সেখানে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা, বড় বড় কাফেরেরা সব মক্কার চাতুয়ারে তারা বসে আছে। আল্লাহ নবী কাবার চত্বরের কাছে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কাফেরদের লক্ষ্য করে বললেন, হে কাফেরেরা, আমি নবী পাক বলছি শোনো, আমি গত রাতে আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহর জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি, 7 আসমান পাড়ি দিয়েছি, আল্লাহর সঙ্গে দিদার করেছি, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, আবার ওই রাতের শেষে আমি নবী মুহাম্মদ বাড়িতে ফিরে এসেছি। নবীর কথাটা বলা শেষ, কাফেরদের ভিতরে ওরা তামাশা করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। না না, নবী মুহাম্মদ যে কথা বলে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে গেলে কিছু কম বেশি 1 মাসের রাস্তা। আমি বলেছি নবী যে বললেন বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? এতটা রাস্তা পাড়ি দেওয়া, এত দুর্গম রাস্তা মানে যাওয়া, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ও ভাই, ওরা আমার নবীকে নিয়ে ঠাট্টা করে, তামাশা করে, আমার নবীকে নিয়ে ওরা উপহাস করে, বারে বারে একটাই কথা, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ও ভাই, ওদের ধারণা, ওদের বক্তব্য মন্তব্য বলো ভুল, এটা নয়। ওরা যে বারে বার বলছে কোন সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়, এ কথাটা সত্য সঠিক। আসলে ওরা জানে না আমার নবী সাধারণ কোন মানুষ তো নন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো সাধারণ মানুষ নন, আমার নবী তো আলাদা, এজন্য নবীর দ্বারাই সম্ভব। জোরে বলবেন না? কাফেরদের ধারণা মিথ্যা, ভুল, এটা নয়। ওদের বক্তব্য একটাই, যে সাধারণ মানুষের পক্ষে এটা কি করে সম্ভব? তো নবী তো সাধারণ নয়। শোনেন, আল্লাহ রসুল একদিন শুয়ে আছেন মানব আকৃতির রূপ নিয়ে, মানব আকৃতির চেহারা নিয়ে, মানুষের রূপ ধারণ করে। জি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তো মাথার দিকে একজন ফারিস্তা আর পায়ের দিকে একজন ফারিস্তা এসে ধ্যান দিন, চোখে চোখে ইশারায় কথা হচ্ছে। কি কথা হচ্ছে জানেন? মাঝখানে শুয়ে আছে, আমি বলছি বারে বার, মানব আকৃতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তো মাথার দিকের ফারিস্তার পায়ের দিকের ফারিস্তা দাঁড়িয়ে ইশারায় চোখে চোখে কথা হচ্ছে। কথাটা কি বলছে দেখেন, পায়ের দিকের ফারিস্তা মাথার দিকের ফারিস্তাকে লক্ষ্য করে বলছেন যে শুয়ে থাকা ব্যক্তিটা কি তিনি? কথা বুঝে আসছে কি? তার মানে কিছু গল্প আছে না নেই? কি মনে হচ্ছে আপনাদের? পায়ের দিকের ফারিস্তা মাথার দিকের ফারিস্তাকে লক্ষ্য করে বলছেন যে শুয়ে থাকা ব্যক্তিটা কি তিনি? তার মানে ফারিস্তাদের মহলে তো আমার নবীকে নিয়ে আলোচনা হয়। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, যে শুয়ে থাকা ব্যক্তিটা কি তিনি, মানে সেখানেও নবীকে নিয়ে আলোচনা হয় ফারিস্তাদের মহলে। তো ইশারায় মাথার দিকের ফারিস্তা ইশারায় বলছে, হ্যাঁ শুয়ে থাকা ব্যক্তিটা মাঝখানে তিনি। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। তো পায়ের দিকের ফারিস্তা তখন বলছে, শোনো, শুয়ে থাকা ব্যক্তিটা যদি তিনি হয়, শুয়ে আছেন তো মানব আকৃতি নিয়ে, এই ব্যক্তিটার এত পাওয়ার, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এনাকে নিয়ে বহু কথা আমরা শুনেছি, জেনেছি। এক কাজ করো, দেখছি তো মানব আকারের একজন শুয়ে আছেন মাঝখানে, তা হাতে নাতে যখন আমরা পেয়েছি সামনাসামনি, নবী মুহাম্মদকে নিয়ে একটু পরীক্ষা করলে হতো না? কি পরীক্ষা? তা বলে, শোনো, আমরা নবী মুহাম্মদকে যখন পেয়েছি হাতে নাতে, এই ব্যক্তিটার মান মর্যাদা পাওয়ার ইজ্জত কত শুনেছি, এক কাজ করো তো,
পেয়েছি যখন আমরা সামনে দুজন ফারিস্তা আমরা পেয়েছি যখন নবীকে, এ নবীর ওজন কতটা, ভারী কতটা, চলো তো একটু মেপে দেখি আজকে রে। শুয়ে আছে তো মানব আকৃতি নিয়ে, কিন্তু ওজন কতটা, ভারী কতটা একটু মাপলে হতো না? আহ, ওদের ধারণা মিথ্যা এটা কিন্তু ভাববেন না, ওদের ধারণা ঠিক যে সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এক রাতে এত কিছু পাড়ি দেওয়া। তো নবী তো আলাদা, নবী তো সাধারণ নন। আল্লাহ নবীকে মাপা হবে ও বাবাজি, আল্লাহ নবীকে পাল্লায় তুলে ফারিস্তারা এবারে ওজন করবে। একজন ফারিস্তাকে আনা হলো ও বাবাজি, পাল্লার একদিকে একটা ফারিস্তাকে চাপিয়ে দেওয়া হলো, অপর দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাপিয়ে দেওয়া হলো। ফারিস্তারা ওজন করার সময় লক্ষ্য করে দেখলেন না না ফারিস্তার পাল্লা উঠে গেল, বরং নবীর পাল্লাটা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের দিকের ফারিস্তা বলছে না না, নবী মুহাম্মদকে মাপার জন্য, ওজন দেওয়ার জন্য একটা ফারিস্তার দ্বারাই হবে না, চলো আর একটু বাড়ানো যাক। চলে আসমান থেকে 10 জন ফারিস্তাকে আনা হলো, ওই পাল্লার একদিকে 10টা ফারিস্তাকে চাপিয়ে দেওয়া হলো, আর একদিকে আখিরি নবীকে চাপিয়ে দেওয়া হলো। ফারিস্তারা লক্ষ্য করে দেখলেন 10টা ফারিস্তা অপেক্ষায় নবীর পাল্লাটা ঝুঁকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলা বলি করছে না না একজনের দ্বারাই হবে না, 10 জনকে নিয়ে মাপা যাবে না, আর একটু সংখ্যা বাড়িয়ে দেখি। একদিকে 100 ফারিস্তাকে চাপানো হলো, আর একদিকে আমার আপনার নবী পাককে তুলে দেওয়া হলো, বরং নবী পাকের তুলনায় ফারিস্তাদের পাল্লা উঠে গেল, আপনার নবীর পাল্লাটা ভারী হয়ে গেল। ফারিস্তারা বলছে না না একজনের দ্বারাই হবে না, 10 জন নয়, 100 নয়, আর একটু সংখ্যা বাড়িয়ে দিই। ও ভাই, আমার নবীকে নিয়ে মাপছেন ফারিস্তারা, ওজন কতটা, ভারী কতটা, নবীর মান মর্যাদা অনেক কথা শুনেছে, হাতে পেয়ে নবীকে মাপা হচ্ছে। এক পাল্লায় আপনার কিনা চাপিয়ে দেওয়া হলো, একজন নয়, 10 জন নয়, 100 নয়, 1000 ফারিস্তা না হলো, চাপিয়ে দেওয়া হলো একদিকে পাল্লার, আর একদিকে নবী মুহাম্মদকে চাপিয়ে দেওয়া হলো। বলুন তো বাবাজি, পাল্লার একদিকে যদি 200 গ্রামের একটা বাটখারা যদি রাখা হয়, আর একদিকে যদি 5 কিলো ওজনের একটা বাটখারা যদি চাপিয়ে দেন, 200 গ্রামের ওজন বাটখারার অবস্থা বলো খারাপ, উড়ে যাবে, আপনার কিনা আপনার ছিটকে পড়ে যাবে। ঠিক নবীর বেলায় ফারিস্তাদের তাই হয়ে গেল, একদিকে চাপিয়ে দেওয়া হলো 1000 ফারিস্তা, আর একদিকে চাপিয়ে দেওয়া হলো নবী মুহাম্মদকে। নবীর পাল্লা ঝুঁকে গেল, বরং ফারিস্তাদের পাল্লা ছিটকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, নবী সাধারণ কোন মানুষের মতো নন, কাফেরদের ভিতরে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে। নবী মুহাম্মদ যে কথা বলছে, এক রাতে বাইতুল মুকাদ্দাসে যাওয়া, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দিদার করে আবার ওই রাত্রের শেষে বাড়িতে ফিরে আসা, এটা সাধারণ কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আসলে ওরা জানে না নবী তো সাধারণ মানুষ নন। সর্বশেষ কাফেরদের ভিতরে উপহাস করতে করতে, আলোচনা করতে করতে একজন কাফের বলে উঠল, না না নবী মুহাম্মদ যে তথ্য আমাদের কাছে দিচ্ছে, আমরা সহজে নবী মুহাম্মদকে ছেড়ে দেব না। নবী যে সম্পর্কে যা যা তথ্য আমাদের কাছে দিচ্ছে, তার ভিতর থেকে কিছু পরীক্ষা নবী মুহাম্মদকে আজকের নেওয়া যায়। কি পরীক্ষা করবে? আমরা যদি 7 আসমান সম্পর্কে নবীকে প্রশ্ন করি, নবী যা জবাব দেবে, আসমান তো আমরা চোখে দেখিনি, ধরতে পারবো না। জান্নাত জাহান্নামের কথা যদি জিজ্ঞাসা করি, আমরা তো জান্নাত জাহান্নাম চোখে দেখিনি, সত্য কি মিথ্যা যা বলবে ধরতে পারবো না। ও বাবাজি, এমন একটা বিষয়ে প্রশ্ন করা যায় যে বাইতুল মুকাদ্দাসে নবী যে বলছেন গিয়েছিল, প্রথমত এই বাইতুল মুকাদ্দাস কিন্তু আসমানে নয়, এটা জমিনে। মক্কা থেকে 1 মাসের রাস্তা, কিছু কম বেশি। বাইতুল মুকাদ্দাসে এমন অনেক ব্যক্তি রয়েছেন এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাতায়াত করে। অতএব বাইতুল মুকাদ্দাস সম্পর্কে নবীকে কিছু প্রশ্ন করা যায়, নবী যদি জবাব ঠিক দিতে পারে, তাহলে ভেবে নেব গত রাতের ঘটনা সত্য, আমরা মেনে নেব। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে
দাঁড়িয়ে নবী মুহাম্মদকে কাফেররা প্রশ্ন করবে, নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করবে, ও বাবাজি কাফেরদের ভিতরে নবীকে নিয়ে আপনার কেন আলোচনায় বসবে? নবী পাক বললেন, কাফেরেরা, ও কাফেরেরা, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আজকে নবী মুহাম্মদকে যা যা প্রশ্ন করা হবে, আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি রাজি হয়, আমি নবী মুহাম্মদ বলছি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। যে প্রশ্নই করবে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আল্লাহ রাজি থাকলে তোমাদের প্রত্যেকটি জবাব আমি রাসূলুল্লাহ দেব। তাহলে নবীর চোখ আর আমাদের চোখ শুধু পাওয়ার কতটা আলাদা, কতটা এটাই বোঝাচ্ছি। চতুর্দিকে নবী তো দেখতেন বটেই, আমি এটাই বলেছি যে নবীর এই চোখ দিয়ে কত দূর পর্যন্ত নবী দেখতে পেতেন, বলেছি তো। শোনেন, কাফেররা রাসূলকে লক্ষ্য করে বলছে, ও মুহাম্মদ বলো তো দেখি, তুমি তো বলছো গিয়েছিলে গত রাতে বাইতুল মুকাদ্দাসে, তা চলো ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কয়েকটি প্রশ্ন তোমাকে করছি, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে উঠতে গেলে ওই বাইতুল মুকাদ্দাসের সিঁড়ির ধাপ কটা? নবীকে প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা, আপনারা তো মসজিদে যান, যার যা মহল্লায় মসজিদ, পাড়ায় মসজিদ, আমরা সবাই যাই। আপনাদের মসজিদের ধাপ কটা উঠতে গেলে? আচ্ছা, এই কে কেউ মুখস্থ করে রাখে বলুন? আর এই বিদঘুটে প্রশ্ন যে আমি কোনোদিন জিজ্ঞাসা করব, আপনারা কল্পনাও করেননি। আসলে কাফেরদের উদ্দেশ্য তো কিছু জানার এটা নয়, বরং নবীকে ঠকানো। হ্যাঁ, কাফেরদের উদ্দেশ্য প্রশ্ন করবে, নবীকে কিছু জানার উদ্দেশ্য এমনটি নয়, বরং নবীকে ঠকাবে। বলো মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসে উঠতে গেলে সিঁড়ির ধাপ কটা? নবী বললেন, আর নবী শুনছেন, জবাব দেবে, বলো আল্লাহ রাজি থাকলে। আর গম্বুজ কটা? আর দরওয়াজা কটা? জানালা কটা? বলো দেখি। যদি বলতে পারো ভাববো গত রাতের ঘটনা, যা যা বলছো সব সত্য। নবী বললেন, আর কিছু? বলে বলো। এই প্রশ্নের জবাব যদি দিতে পারো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ওরা মানে বিশ্বাস করবে যে গত রাতের ঘটনা সত্য, মেরাজের ঘটনাটা। নবী শুনছেন, ওরা একটা একটা করে নবীকে প্রশ্ন করে। আমার নবী দাঁড়িয়ে ওদের প্রশ্ন শোনে। ও বাবাজি, মাঝখানে একটা কথা বলে রাখি, মাথায় রাখুন। আমার নবী পাকের টোটাল হায়াতে জিন্দেগির ভিতরে 63টা বছরের ভিতরে আমার নবী পাকের জীবনে কাফেরদের পক্ষ থেকে ওটাই ছিল সবচাইতে বড় পরীক্ষার দিন। যদি বলেন কেন? নবী যদি কোনো ভুল জবাব দিয়ে থাকে, নবীর মেরাজ মিথ্যা হয়ে যাবে, আল্লাহ দিদার মিথ্যা হয়ে যাবে, জান্নাত জাহান্নাম নবী যে পরিদর্শন করেছে, পাড়ি দিয়েছে, মিথ্যা হয়ে যাবে। জান্নাত জাহান্নামার বর্ণনা যেটি নবী আমাদের কাছে রেখে গিয়েছে হাদিস আকারে, যে কোনো বিদ্যমান সমাজের মাটিতে, সেই জান্নাত জাহান্নামার বর্ণনা মিথ্যা হয়ে যাবে। ও বাবাজি, আল্লাহ যে মেরাজের রাতে হাদিয়া স্বরূপ আমাদের জন্য নামাজ ফরজ করে পাঠিয়েছে, সেই নামাজটাও মিথ্যা হয়ে যাবে। অতএব আমার বক্তব্য, 63টা বছরের ভিতরে নবীর হাতে জিন্দেগির ভিতরে সবচাইতে কাফেরদের পক্ষ থেকে ওটাই ছিল সবচাইতে বড় পরীক্ষার দিন। নবী বললেন, কাফেরেরা তোমরা আজকে দিনে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যা যা প্রশ্ন আমাকে করবে, আল্লাহ যদি রাজি থাকে তোমাদের প্রত্যেকটির প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে প্রশ্ন করে নবী, একটা একটা করে জবাব দেয়। জবাব দিতে দিতে ওদের আর কোনো প্রশ্ন করার যখন জায়গা নেই, প্রশ্ন শেষ, নবীর জবাব শেষ, ওরা তখন একে অপরের দিকে ইশারায় ইশারায় বলছে, আমরা নবী মুহাম্মদকে যা প্রশ্ন করছি নবীর জবাব দিয়ে দিচ্ছি। 5টার ভিতরে 5টাই সঠিক বলছে, একটাও কি ভুল মিথ্যা ভুল বলতে পারে না। সর্বশেষে প্রশ্ন আর খুঁজে না পেয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, বলো মুহাম্মদ আমরা যা প্রশ্ন করছি তুমি প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছ, বলো তো দেখি 5টার ভিতরে একটাও কি তুমি ভুল বলতে পারোনি? নবী বললেন, কাফেরেরা, এ কাফেরেরা শোনো, আমি নবী মুহাম্মদ ভুল বলবো কি করে? তোমরা জানো না আল্লাহ পাক নবী মুহাম্মদকে যে দুটো চোখ আল্লাহ দিয়েছে, এই দুটো চোখের পাওয়ার আল্লাহ কতটা দিয়েছে জানো? এ কাফেরেরা, আজকে
আজকে দিনে নবী মুহাম্মদকে জাদা প্রশ্ন করা হচ্ছে। আমি তো কাবার চত্বরে দাঁড়িয়ে আছি, তোমরা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যা প্রশ্ন করছো আমি যা জবাব দিচ্ছি, আমি নবী মুহাম্মদ আমার এই চোখে আল্লাহ পাক কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস দেখিয়ে দিচ্ছে। জোরে বলবেন না? আজকে দিনে জাদা প্রশ্ন তোমরা আমাকে করবে, আমি আল্লাহ রাজি থাকলে জবাব দিয়ে দেবো। কেন? আমি নবী পাক তো দেখছি, সেই সম্পর্কে প্রশ্ন আমি সেটাই দেখে দেখে জবাব দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, তাহলে নবী কত দূর পর্যন্ত দেখতে পেতেন? বাইতুল মুকাদ্দাস কাবার চত্বরে দাঁড়িয়ে নবী দেখেছে। নবীর চোখ আমাদের চোখ, নবীর চোখের পাওয়ার আলাদা। ও বাবাজি, নবীকে নিয়ে যদি আলোচনা শুরু করি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সামনে রেখে জীবনের সঙ্গে কোনো মিল হবে না বাবাজি। নবীর জবান আমাদেরও জবান, তবে নবীর জবান আলাদা। যদি বলেন কেন? নবী পাকের জবান এমনই জবান, যে জবান দিয়ে আমার নবী পাক কোনদিন মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, মসজিদের কোন ইমাম, কোন মুসাল্লি, কোন হাদিসা, কোন পেশা, কোন দরবেশ, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ব্যারিস্টার, কোন উকিল সাহেব, মেম্বার সাহেব, জীবনে আমরা বুক ঠুকে দাঁড়িয়ে বলতে পারবো না মাথা উঁচু করে যে আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। কেউ বলতে পারবো না। ও বাবাজি, একজন একমাত্র একজন ব্যতিক্রম, তিনি হলেন আমাদের নবী, যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। জোরে বলবেন। কোনোদিন নবীর জবান দিয়ে নবী মিথ্যা বলেননি। আচ্ছা, আমাদের ভিতরে মিথ্যা কথা বলিনি কারা কারা? একটু হাত তুলে দেখাবেন কি? অন্তত সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে আপনাদের। বলেন যে জীবনে মিথ্যা কথা টোটালি বলেননি কারা কারা? হাত উঠবে না। হ্যাঁ, ছোটবেলায় না ধ্যান দিন, গুলি খেলবো বলে আব্বার কাছে 10 টাকা চেয়েছিলাম, তো আব্বা রাজি হয়নি, দেয়নি। জামা খুলে মাঠে গিয়েছে কাজ করতে, তো ওই কাজ করার ভিতরে পকেট থেকে 10 টাকা বার করে গুলি কিনে এনে খেলে হেরে বসে আছি। আব্বা এসে দেখছেন জামা পরে 10 টাকা নেই, গেল কোথায়? জিজ্ঞাসা করাইতে আমরা বলেছিলাম আল্লাহর কি রে আব্বা 10 টাকা নিতে পারি, অথচ গুলি কিনে এনে খেলে হেরে বসে আছি। হ্যাঁ, দেখবেন অনেক মহিলারা আছেন, মা বোনেরা আছেন, স্বামীর পকেট থেকে টাকা নেয় বার করে, চুরি করে নিয়ে নেয়, নিয়ে বাপের বাড়ি যায়, গিয়ে ভালো শাড়ি কেনে, শাড়ি কিনে বাড়িতে ফিরে স্বামীকে দেখায়, দেখো দেন শাড়িটা কেমন হয়েছে। কি বলে না বলে না? জিজ্ঞাসা যদি করা যায় শাড়িটা দিল কে, চট করে জবাব দিয়ে দেবে আমার বাপ কিনে দিয়েছে। জ্যান্ত স্বামীরে মারির ভয়ে, বকার ভয়ে বাপ বানিয়ে দিল। কি হয় না? হয় না? বলুন বলুন। হয়। জীবনে কেউ যদি গ্যারান্টি দিতে পারে, মাথা উঁচু করে কেউ যদি বুক ঠুকে বলতে পারে যে মিথ্যা কথা বলিনি, একমাত্র একজন ব্যতিক্রম, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা ভুল নাকি? হ্যাঁ, তার নবীর চোখ আমাদের চোখ, নবীর জবান আমাদের জবান। ও বাবাজি, নবীর দেহের ঘাম আমাদের দেহের ঘাম, আসমান জমিন পার্থক্য। কথা কথা নেবেন, আমাদের দেহের ঘাম দুর্গন্ধ, নবীর দেহের ঘাম সুগন্ধ, মেশকে আম্বারের তুলনায় আরো খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, এক কথায় বলতে পারি আল্লাহর সঙ্গে সৃষ্টি জগতের ভিতরে স্রষ্টার সঙ্গে সৃষ্টির যেমন কোনো তুলনা হয় না, মিল করা যায় না। আল্লাহ সৃষ্টির ভিতরে, আল্লাহর অসংখ্য সৃষ্টির ভিতরে, ওই সৃষ্টির ভিতরে আমার নবী নিয়ে সৃষ্টির কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ বলুন। দুটো কথা যেন চট করে এক করে ফেলবেন না। স্রষ্টার সঙ্গে সৃষ্টির যেমন তুলনা হয় না, আবার ওই স্রষ্টার যত সৃষ্টি, সৃষ্টি জগতের ভিতরে নবীর সঙ্গে ওই সৃষ্টির কোনো হবে না। জি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন না তো? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু চাঙ্গা হন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। নবীর মান, নবীর শান, নবীর মর্যাদা
কত যদি আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত কেটে যাবে। নবীর মান মর্যাদা বলে কখনো শেষ করা যায় না। শোনেন, রাসূলুল্লাহর সবচাইতে দীর্ঘদিনের খেদমতকারী সাহাবী যিনি, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। কিছু কম বেশি 10 বছরের ঊর্ধ্বে আনাস হুজুর রাসূলকে খেদমত করার সুযোগ পেয়েছেন। তো সেই আনাস হুজুরের বাড়িতে একদিন কিছু মেহমান এসেছেন। খুব ধ্যান দিন, এই অস্ট্রেলিয়া বাড়িতে যাবেন। আনাস হুজুরের বাড়িতে কিছু মেহমান এসেছেন। মেহমান যদি কারোর বাড়িতে গিয়ে পড়ে, এটাও তো আমার রাসূলুল্লাহর আদর্শ, হাসি মুখে এক গ্লাস পানি হলেও তার মুখে ধরা, কথা ঠিক কিনা? তো আনাস হুজুর সাধ্য মোতাবেক কিছু মেহমানদারি করেছেন, খাইয়েছেন মেহমানদের। খাওয়া দাওয়া শেষ, আনাস হুজুর তার বাড়ির বাঁধি মানে চাকরকে ডেকে বললেন, একটা তুয়ালি আনো। অন্না কেন? মেহমান খাওয়া দাওয়া করেছেন, একটু হাত মুখ মুছবে, যাও। তো বাঁধি একটা তুয়ালি অন্না এনেছেন, প্রচন্ড ময়লা, খুব কালো। আনাস হুজুর বাঁধের দিকে চোখটা মোটা মোটা করেছেন, বড় বড়, কেন মেহমানদের জন্য যে রুমালটা এনেছেন, তোয়ালিটা সাথে দেওয়ার যোগ্য নয়, প্রচন্ড ময়লা। তো চোখ মোটা করেছেন, বাঁধি বুঝে নিয়েছেন যে ময়লা বলেই চোখ বড় করেছেন। তো বাঁধি আনাস হুজুরের হাত থেকে রুমালটা নিয়েছেন, সাইটে গিয়েছেন পরিষ্কার করতে। আচ্ছা, তার আগে বলুন, যাবেন কখন, আসবেন কখন, আর পরিষ্কার করবেন কখন? ততক্ষণ যদি মেহমানকে বসিয়ে রাখা হয় হাত মুখ মোছার জন্য, মেহমানকে কষ্ট দেওয়া হবে তো? বলুন বলুন। হ্যাঁ, তাহলে বাঁধি বুঝেছেন যেতে হবে জলদি, আসতে হবে জলদি, পরিষ্কার করতে হবে অতি দ্রুত, কেন মেহমান বসে আছে। আল্লাহু আকবার। উনি সাইটে গিয়েছেন পরিষ্কার করতে, তবে পরিষ্কার না করে লক্ষ্য করে দেখলেন একটা আঁচ জ্বলছে। দেখবেন অনেক বাড়িতে কাদার আঁচ করা থাকে, শিক দিয়ে, মাটির কাদার আঁচ। ওই আঁচের ভিতরে আগুন জ্বলছে পাশে একটা জায়গায়। বাঁধি রুমালটা গুটিয়ে এক জায়গায় করে নাড়ু করে আঁচের ভিতরেই ফেলে দিয়েছেন, আগুনের উপরে। পুড়ে যাবে তো? একটু হেনা চট করে বলুন, পুড়বে না? কোথায় রান্না শাল, বিরিয়ানি তাবারক যাই হোক হচ্ছে তো, আমার রুমালটা নিয়ে যান, মিনিট লাগবে না। আল্লাহ রাজি থাকলে তার আগে ভাগে ছাই গড়িয়ে আনতে হবে, ফেলেন রুমাল। কিছুক্ষণ পরে একটা কাঠ দিয়ে আঁচের ভিতর থেকে রুমালটা টেনে বার করেছেন বাঁধি। বাঁধ করে দেখছেন আগুন রুমালকে পোড়ানো তো দূরের কথা, বরং আগুন থেকে রুমালটা তোলার পরে দেখছে আগুনের ছোঁয়া লাগার বিনিময়ে ওই রুমালটা পরিষ্কার ধপ ধপ করছে। আর একটু জোরে বলুন। নবীর মান, নবীর মর্যাদা আল্লাহ কত বুলন্দ করেছে দেখুন। যে মেহমানরা সব হতবাক, সবাই চমকে গেলেন, একই ব্যাপার, আগুন রুমালকে পোড়াতে পারিনি, বরং আগুন থেকে তোলার পরে আগুনের ছোঁয়া লাগার বিনিময়ে রুমালটা আরো পরিষ্কার ধপ ধপ করছে। কারণটা কি? আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ির বাঁধি ওই সময় সম্মানিত মেহমানদের লক্ষ্য করে বললেন, আল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, আনাস হুজুরকে লক্ষ্য করে বললেন, ও সম্মানিত মেহমানেরা, ও নবী পাকের সাহাবী আনাস, আমি জানি আপনাদের অন্তরে একটা দাগ কেটেছে, আপনাদের অন্তরে একটা প্রশ্ন জেগেছে, আমি জানি। কেননা এই রুমালটা আমি পরিষ্কার করতে গিয়েছিলাম, তবে পরিষ্কার না করে এই রুমালটা আমি আগুনের উপরে আমি ছেড়ে দিয়েছি। আগুন রুমালকে পোড়াতে পারেনি, বরং আগুনের ছোঁয়া লাগার বিনিময়ে এই রুমালটা আরো পরিষ্কার হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সম্মানিত মেহমানেরা, এই ঘটনা ঘটার পরে, এই দৃশ্য দেখার পরে আপনাদের অন্তরে দাগ কেটেছে, আমি জানি। তাহলে শুনুন, আগুন রুমালকে কেন পোড়াতে পারেনি? আগুনের ছোঁয়া লেগে রুমাল পরিষ্কার হওয়ার কারণটা কি? ও নবী পাকের সাহাবী আনাস, ও সম্মানিত মেহমানেরা শুনুন, আমার বাড়িতে একদিন আল্লাহ নবীকে আমি দাওয়াত দিয়েছিলাম, নবী আমার বাড়িতে এসেছিলেন, আমি নবীকে কিছু মেহমানদারি করেছিলাম। মেহমানদারি করার পরে আল্লাহ রাসূলের হাতে এই রুমালটা আমি তুলে দিয়েছিলাম হাত মুখ মোছার জন্য। আমার নবী পাক মেহমানদারি করার পরে এই রুমালে হাত মুছে দিয়েছেন, মুখ মুছে দিয়েছেন। তারপর থেকে যতবার 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 এই রুমালটা ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়,
নয়, আমি পরিষ্কার করি না গো। রাসূলুল্লাহর ইজ্জত পরীক্ষার জন্য এই রুমালটা পরিষ্কার না করি আমি আগুনের উপরে আমি ছুড়ে দিই। আগুন রুমালকে পোড়াতে পারে না, বরং আগুনের ছোঁয়া লাগার বিনিময়ে ওই রুমালটা আরো পরিষ্কার হয়ে যায়। নারে তাকবীর! নবীর হাতের, তাড়াতাড়ি বলুন, নবীর হাতের ছোঁয়া লেগেছে রুমালে। আল্লাহু আকবার! আগুন রুমালকে পোড়াতে পারছে না। সুবহানাল্লাহ বলবেন। বেটি ফাতেমার বাড়িতে রাসূলুল্লাহ গিয়েছেন, জি, তো গিয়ে দেখছেন ফাতেমা রুটি তৈরি করছে। আব্বা বলে কথা, থাকতে পারিনি গো। সহযোগিতা করার নিয়তে রাসূলুল্লাহ নিজ হাতে দুটো খামির নিলেন। দেখবেন মা বোনেরা রুটি তৈরি করার আগে প্রথমত আটা ছেনে নেয়, তারপর গোল গোল নাড়ু করে, করে না করে না? নাড়ু হয়ে গেলে, খামির হয়ে গেলে বেলে নেয় গোল করে, তারপরে ছেঁকে নেয় আগুনে দিয়ে। তো নবী গিয়ে দেখছেন ফাতেমা রুটি তৈরি করছেন। আব্বা বলে কথা, থাকতে পারিনি, নিজ হাতে দুটো খামির নবী নিয়ে সুন্দর করে বেলে দিলেন। নবী বেলছেন, ফাতেমা রুটি ছেঁকছেন। আল্লাহ শুকরিয়া, হ্যাঁ, রুটি ছেঁকতে ছেঁকতে সব রুটি কমপ্লিট। সর্বশেষ দুটো গোল করা কাঁচা খামির যতবার আগুনে দিচ্ছে, ভাই রুটি হচ্ছে না, পাকছে না, ফুলছে না, খামির খামির রয়ে যাচ্ছে, কাঁচা কাঁচাই রয়ে যাচ্ছে। শত চেষ্টা করার পরেও বেটি ফাতেমা রুটি বানাতে পারছে না। নবী যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একা একা রুটি বানাচ্ছিল। নবী গেলেন, দুটো খামির নিয়ে বেলে দিলেন, কিছুতেই রুটি বানাতে পারছে না। তো ফাতেমা সর্বশেষ আব্বাকে লক্ষ্য করে বললেন, আব্বা, আমি আপনি আসার আগ মুহূর্ত পর্যন্ত রুটি বানাচ্ছিলাম, সব হয়ে যাচ্ছিল, কিন্তু আপনি আসার পরে এই দুটো গোল করা কাঁচা খামির যতবার আগুনে দিচ্ছে আব্বা, পাকছে না, ফুলছে না, খামির খামির রয়ে যাচ্ছে, কাঁচা কাঁচাই রয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি আব্বা, কারণটা কি? দুটো, সব কমপ্লিট। নবীর মান, নবীর মর্যাদা, জোরে বলুন, বুলন্দ করেছেন কে? জোরে বলুন, আল্লাহ। দুটো। আল্লাহ নবী বললেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার মনে হয় ওই দুটো রুটিতে তোমার আব্বা জানের হাতের ছোঁয়া লেগেছে। ও বেটি ফাতেমা, শুনে রেখো দাও মা, তোমার আব্বা দান যেদিন সে একবার ছুঁয়ে দেয়, তোমার আব্বা দান যেদিন সে একবার স্পর্শ করে দেয়, দুনিয়ার আগুনের ক্ষমতা নাই সেই জিনিসকে পোড়ানোর। নবী ছুঁয়েছেন, রুটি হচ্ছে না। নবী ছুঁয়েছেন, রুমাল পড়ছে না। জি, নবীর মান, নবীর মর্যাদা আমরা ওয়াজের মাধ্যমে, বায়ান বক্তব্যের ভিতর দিয়ে শুনেছি, জেনেছি যে রাসূলুল্লাহর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে